হ্যাঁ হ্যাঁ, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হিজরত করে যাওয়ার রাত্রিতে নবী আমার নবুয়তের বিছানাতে আলীকে শুইয়েছিলেন। আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানাতে শুইয়েছিলেন। নবুয়তের বিছানাতে বেলায়েতের তাজদার আরাম করতেছেন। ওই আলিয়ে মুর্তজাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলে আলী, জীবনে কবে শান্তির ঘুম ঘুমিয়েছো? কবে শান্তির ঘুম ঘুমিয়েছো? আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিন হিজরতের রাত্রিতে নবীর নবুয়তের বিছানাতে শুয়েছিলাম, সেই দিন আমি শান্তির ঘুম ঘুমিয়েছিলাম। বলে কেন? বলে ওই দিন আমি মওতের গ্যারান্টি পেয়ে গিয়েছিলাম। আমি মওতের গ্যারান্টি পেয়ে গিয়েছিলাম যে আমার মওত হবে না মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত। কারণ আমার রাসূলুল্লাহ বলেছেন, আমানতগুলি দিয়ে তুমি মদিনা শরীফ এসো। ইসরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করবে না যতদিন পর্যন্ত আমি মদিনা শরীফ না যাব। এই জন্য মওতের আমি গ্যারান্টি পেয়েছিলাম, তাই নবীর নবুয়তের বিছানাতে ওই রাত্রিতে শান্তির ঘুম ঘুমিয়েছিলাম। মুসলমান সাহাবাই কিরামগণ জানতেন যে নবীর জবান দিয়ে যেটা বেরিয়ে যায় তার কোনো পরিবর্তন হয় না, তাবদীল হয় না। হ্যাঁ, এটাই ছিল সাহাবীদের আকীদা। দিন হওয়া বন্ধ হতে পারে, রাত্রি হওয়া বন্ধ হতে পারে, সূর্য উদিত হওয়া বন্ধ হতে পারে, চন্দ্র উদিত হওয়া বন্ধ হতে পারে, হাওয়ার গতি পরিবর্তন হতে পারে, সমুদ্রের পানির গতি পরিবর্তন হতে পারে, পাহাড় আপন স্থান থেকে স্থানান্তরিত হতে পারে, কিন্তু কসম খোদার নবীর জবান থেকে যা বেরিয়ে যায় তার কোনো পরিবর্তন হয় না। মুসলমান, এটা হলো সুন্নি জামাতের আকীদা। সুবহানাল্লাহ, সুন্নি জামাতের আকীদা। তাই আপনাদেরকে বলি, ওয়ালি মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমারকে হিজরত করলেন। আহা, হ্যাঁ হ্যাঁ, এই নবীর পাওয়ার জানে না। নবীর কি পাওয়ার, নবীর কি ইখতিদার, নবীর কি ইখতিদার, নবীর কি ইখতিয়ার, নবীর কি শান, নবীর কি মান, নবীর কি মর্যাদা, নবীর কি সম্মান, এ আপনার ওয়াহাবি ভূতবন্দি আপনার জানে রাখো, এ চুন্নিরে আপনার জানে রাখো। আজকে উঠিয়ে দেখুন, আহা, আজকে তাজুস শরিয়া কাজীউল কোজাফিল হিন্দ হুজুর আখতার রাজা খা আলাইহির রহমা রিদওয়ান একটা কিতাব লিখেছেন, বইটির নাম হলো হিজরাতে রাসূল। হিজরাতে রাসূল। তো তিনি চারখানা তাফসীরের রেফারেন্স দিয়ে, উদ্ধৃতি দিয়ে ওই কিতাবটির মধ্যে হিজরতের সময়কালের একটি আশ্চর্য ঘটনা বর্ণনা করতেছেন, তিনখানা তাফসীরের রেফারেন্স দিয়ে। ব্রাদার ইসলাম, যে যখন নবী আমার হিজরত আরম্ভ করলেন আর মদিনা শরীফ যাওয়ার জন্য, আর যাওয়ার পথে যখন সোর গর্তে অবস্থান করলেন, সোর গর্তে অবস্থান, সকাল হতে চলছিল, তো আমার নবী আরাম করার জন্য সুর গর্তকে নির্বাচন করে নিলেন। সুর গর্তে অবস্থান করতেছিলেন। আবু বকর প্রথমে প্রবেশ করলেন, পরিষ্কার করলেন, নবীকে ভিতরে নিয়ে গেলেন। নবী আমার ভিতরে গেলেন, আরাম করবেন। তো নবীকে আরাম করানোর পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পিপাসা লেগেছে, একটু পানি পান করান। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নিকটেও পানি ছিল না, আবু বকরের নিকটেও পানি ছিল না। পাথর মিশ্রিত জমিনের উপরে আপনার হাঁটার ফলে আবু বকর সিদ্দিক কোন সময় ডানে, কোন সময় বামে, কোন সময় পিছনে, কোন সময় আগে নবীর সঙ্গে চলতেছিলেন। সোর গর্তে উঠেছিলেন নবীকে নিয়ে। এবারে তার কলিজা শুকিয়ে গিয়েছে, পানির জন্য কলিজা শুকিয়ে গিয়েছে। তা আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পানি পান করান, কলিজাটা শুকিয়ে গিয়েছে। বেরাদার, তাহলে বোঝা গেল যে নবীর নিকটে চাওয়া সাহাবীদের সুন্নাত। কার সুন্নাত? একটু জোরে বলেন না। সাহাবীর সুন্নাত। এই পাগলের দল এরা বলতেছে মিম্বারের নিকটে চাওয়া জায়েজ, মিম্বার প্রধানের নিকটে চাওয়া জায়েজ, এমএলএর নিকটে চাওয়া জায়েজ, এমপির নিকটে চাওয়া জায়েজ, মুরলের নিকটে চাওয়া জায়েজ, বাবা মার নিকটে চাওয়া জায়েজ, স্ত্রীর নিকটে চাওয়া জায়েজ, আর নবীর নিকটে চাওয়া হারাম, শিরক। বলেন তো, যদি নবীর নিকটে চাওয়া হারাম যদি হয়, তো স্ত্রীর নিকটে সকাল 7টার নাস্তা চাওয়া জায়েজ হবে? কথা বোধহয় বুঝাতে পারলাম না।
ওর স্ত্রীকে বলছে এই নাস্তা দাও, খেতে খেতে দেওয়ার মালিককে আল্লাহ। চাইছে কার কাছে? স্ত্রীর কাছে। নাস্তা খাওয়ানোর মালিক আর স্ত্রী না আল্লাহ? আল্লাহ। তো যদি নাবিকে নাভি মনে করে চাওয়া হারাম যদি হয়, তো স্ত্রীর নিকটে চাওয়া তো ডবল হারাম হবে মুসলমান। এই পাগলেরা বলে এক কথা করে আর এক কথা। এই জন্য বলা হয়েছে আপনার যে ওহাবি যদি হয় তো জ্ঞান থাকবে না, ওহাবি যদি হয় তো জ্ঞান থাকবে না, আর জ্ঞান যদি থাকে তো ওহাবি হবে না। জ্ঞান থাকলে কোনোদিন ওহাবি হবে না, আর ওহাবি হয়ে গেলে জ্ঞান থাকবে না। আজি জানে মোহতারাম, তো বই ওরা প্রিন্ট করে, বই ওরা ছাপায়, বই ওরা পড়ে কিন্তু বুঝে না, বুঝতে পারে না। তো বেরাদারান ইসলাম, আমার নবীর নিকটে পানি পান করতে চাইলেন আবু বকর সিদ্দিক, যে ইয়া রাসূলুল্লাহ আমাকে পানি পান করান। তো নবী আমার এই কথা বললেন না যে আবু বকর পানি কোথায় পাবো, এ তো পানির লেয়ার নেই, উপরে সুরগর্ত চূড়া উপরে। তখন তো এবড়ো খেবড়ো পাথর ছিল, এখন তো একটু সাইজ করে দেওয়া হয়েছে, তাও আপনাদের আমাদের মতন ওই সুরগর্তের চূড়াতে চড়ার সাহস করতে পারবে না এখন, এত উঁচুতে। আর ওই সময় আমার নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক সুরগর্তের চূড়াতে উঠেছে আপনার। আমার নবী বলেন আবু বকর পানি পান করবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পিপাসা লেগেছে। তো বলে ইজহাব ইলা সাদরিল গার, বলে গর্তের অগ্রভাগে চলে যাও। যে গর্ত দিয়ে, তার মানে দরজা দিয়ে প্রবেশ করেছি সুরগর্তে, তার অগ্রভাগে চলে যাও। তার মানে অগ্রভাগটা একটু নিচু জায়গা ছিল, একটু নিচু জায়গা। তো আমার নবী বলেন ওই অগ্রভাগে চলে যাও। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আমার সুরগর্তে রেখে আপনার ওই গর্তের অগ্রভাগে আপনার এসে দেখতেছেন যে পুরো পানিতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। পানিতে যাওয়ার সময় পানি নাই, আর নবীর হুকুমে আসতেছেন তো পানিতে পরিপূর্ণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, যে আবু বকর নিজে নবীর মহব্বতে নিজের জানকে সমর্পণ করে দিয়েছেন। ও আবু বকর এসে তৃপ্তি সহকারে প্রাণ ভরে জান ভরে আশুদা হয়ে সুরগর্তের ওই দরজার অগ্রভাগে এসে পানি পান করলেন। পানি পান করে তৃপ্তি সহকারে নবীর নিকটে ফিরে যেতেছেন। আমার দয়া নবী, মায়ার নবী, রহমতের নবী বলতেছেন আবু বকর পানি পাওয়া গেল সুরগর্তে, পানি পাওয়া গেল? তো বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পানি পাওয়া গেল, পানি পান করে আসলাম। তো কোথাকার পানি এটা আবু বকর জানে না, কিন্তু নবী জানেন কি না? জোরে। তা আমার নবী জিজ্ঞাসা করছেন আবু বকর পানি পান করতে কেমন লাগলো, স্বাদ কেমন, টেস্ট কেমন, মজা কেমন, খুশবু কেমন? কে জিজ্ঞাসা করছেন? আমার নবী, দয়ার নবী, মায়ার নবী জিজ্ঞাসা করতেছেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে সুরগর্তে যে পানি পান করেছি, মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর জীবনে কোনদিন এইরকম পানি পান করিনি, এরকম পানি জীবনে পান করিনি। আপনি তাফসীরে দুররে মানসুর উঠিয়ে দেখুন, লেখা আছে জি জীবনে পান করিনি। বলে কেমন? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, মধু অপেক্ষা মিষ্টি বেশি, আর মশকে আম্বার অপেক্ষা খুশবু বেশি। এইরকম পানি আজকে প্রাণ ভরে আমি পান করেছি। আমার রহমতুল্লাহ নবী বলতেছেন আবু বকর এ পানি কোথাকার পানি বুঝতে পেরেছো? জমিনের পানি না, আকাশের পানি না, জান্নাতের পানি? কোথাকার পানি পান করেছো? তো বলছে লা ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারিনি, তবে এইরকম পানি জীবনে পান করিনি। আবার শাহানশাহে জিবেকার, মাদানী কে তাজদার, আহমদে মুখতার, নবী কা সরদার,
দুনু জাহানের মালিক ও মুক্তার তাজদারে হরব আজম নবী আমার বলেন, আবু বকর আজকে তুমি যে স্বর্গতে অবস্থান করে পানি পান করেছো, এ পানি জমিনের পানি নয়, এ পানি আজকে পৃথিবীর পানি নয়, এ পানি জান্নাতি নহরের হাউজে কাউসারের পানি। আজকে তুমি যখন পানি পান করলে রব্বুল আলামিনের দরবারে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আজকে স্বর্গের সঙ্গে জান্নাতি নহরের কানেকশন করে দিয়েছিলেন। জান্নাতি নহরের কানেকশন করে দিয়েছিলেন। তুমি স্বর্গতে বসে জান্নাতি নহরের পানি পান করেছো। বুঝা গেল নবী কার নাম, পয়গম্বর কার নাম, যে পয়গম্বর স্বর্গতে অবস্থান করে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি নহরের পানি পান করাতে পারেন। জোরে বলা যাবে না? এই জন্য তো আমার কালামুল ইমাম, ইমামুল কালাম, হাসানুল হিন্দ, আকায়েনি আমার, দরিয়াই রহমত, সিরাজুল উম্মত, মাকজানুল মুহিকমাত, ইমাম ইশক ও মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল, আশিকে নবী ইমাম আহমদ রাজা বলেন যে वही रब है जिसने तुझको हमातन करम बनाया, वही रब है जिसने तुझको हमातन करम बनाया, हमें भीख मांगने को तेरा रास्ता बताया, तुझे हम भाई खुदाया। ए बिरादरान इस्लाम, আজকে নবীকে আল্লাহ মালিক করে প্রেরণ করেছেন। তাই আমার আলা হযরত বলেন, मैं तो मालिक ही कहूंगा कि मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब मुहिम में नहीं मेरा तेरा बहुकिया जुदो करम है, आए शहे बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला। सुभान अल्लाह। কোরআন বলল ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিরাদারান ইসলাম, হযরতের আসার সময় হতে চলছে, বিষয়টি একটু শেষ করে দিই। জি একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ যাচ্ছেন, এই বিরাদার মদিনাতে সংবাদ পৌঁছে গিয়েছে যে নবী আমার আসতেছেন, নবী আমার আসতে, আমাদের নবী আসতেছেন। কোথায় আসতেছেন? মদিনা আসতেছেন। সেই দিন নবীকে সানিয়াতুল বাদাই নামক স্থানে মদিনাবাসী সুস্বাগতম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য, খোশামদিদ জানানোর জন্য, মুবারকবাদ পেশ করার জন্য উপস্থিত হয়েছিলেন। আপনাদেরকে বলি, আর সেই দিন মদিনাবাসী কেউ কাজে যায়নি, মদিনাবাসী হাটে যায়নি, মদিনাবাসী বাজারে যায়নি, মদিনাবাসী সব কিছু স্টক করে দিয়ে নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা, নূরময় চেহারা দর্শন করার জন্য চাতক পাখির নাই চেয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখার জন্য। তো সানিয়াতুল ওদা থেকে আপনার নবীকে যখন নিয়ে আসা হচ্ছে, এই জন্য শায়ের বলেছেন, তালাল বদরু আলাইনা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতুল ওদাই ওয়া তাবা শুকরু আলাইনা মা দালিল্লাহি দাই। তো সাহাবায়ে কিরামগণ মদিনাবাসী, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি প্রথমে চলেন। ও বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি প্রথমে চলেন। আরেকজন বলছে আমার বাড়ি প্রথমে চলেন। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে যার বাড়ি প্রথমে যাব সে আনন্দিত হবে। সে কি হবে? কথা বলছেন না যে? সুবহানাল্লাহ। আসবেন দেখেন। ও আছি জানে মহতারাম, আমার বন্ধুবর, জি এই হেমতাবাদ থানার মধ্যে সর্বপ্রথম যার সঙ্গে বন্ধু তালি হয়েছিল সেটা হচ্ছে এই ব্যক্তি। জি তা আলহামদুলিল্লাহ, উনারও বয়স হচ্ছে, আমারও বয়স হলো। কারণ এই দেশে আসছি 33 বছর থেকে। আর আমার ফারাগাত মানজার ইসলাম আরাবিক ইউনিভার্সিটি থেকে আপনার 89 আর আমি বেরেলি শরীফ থেকে এসেছি 91, আর 93 থেকে কমবেশ আপনার ভরপুর জালসার ময়দানে এসেছি। তো আলহামদুলিল্লাহ এখন বয়স হয়েছে। আর তার সবারই মধ্যে ইনি হচ্ছেন অত্র এলাকায় প্রবীণ। এরকম প্রবীণ আলেম আছে না? আমাদের তো চোখে দেখা নাই। ইনি হচ্ছেন এলাকার মধ্যে প্রবীণ ব্যক্তি, যুক্তিবাদী বক্তা। জি আলহামদুলিল্লাহ
তো সুবহানাল্লাহ একটু শেষ করে দিই। হ্যাঁ, তো সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি আসুন। তো নবী আবার দেখলেন যার বাড়ি প্রথমে যাব সে আনন্দিত হবে আর অন্যেরা কষ্ট পাবে। তা আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, যে নবীকে আল্লাহ রহমতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন, নবী আমার বলেন এক কাজ করো, আমার উটের নাকিলকে ছেড়ে দাও, উটকে ছেড়ে দাও। উট যার বাড়ির দরজাতে গিয়ে বসে যাবে ওই বাড়িতে আরাম করব। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, তাহলে কেউ নারাজ হবে না। উটের নাকিলকে ছেড়ে দেওয়া হলো, উটকে ছেড়ে দেওয়া হলো। আর আমার রাসূলুল্লাহ ওই উট, যে উটের পিঠে আমার নবী আরোহণ করতেন, উট ধীরে 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 গিয়ে যে ঘরটি 1000 বছর পূর্বে ইয়ামানের বাদশা তুফাল হুমায়রি নবীর আরাম করার জন্য বানিয়েছিলেন, ওই ঘরের দরজাতে গিয়ে কসম খোদার আজকে নবীর উট বসে গেল। মুসলমান, নবীর উট বসে গেল। বলুন, আচ্ছা নবীর উটকে কে বলল যে এই ঘরের সামনে বসো, এই দরজার সামনে বসো? এ কথা কে বলল? ও মানুষের কথা বুঝে না? ও মানুষের কথাও বুঝে না, মানুষের কথাও বুঝে। পশু উট মানুষের কথা বুঝে না, আর মানুষও উটের কথা বুঝে না। এ বেরাদার, কিন্তু নবীর এ শান, যে নবী উটের পৃষ্ঠে আরোহণ করে, সে উটও জ্ঞানের দূরদর্শিতা এতটা, উট দেখতেছে যে আমাকে বসতে হবে এখানে, কারণ এই ঘরটি আমার রাসূলুল্লাহর জন্য তুফাল হুমায়রি 1000 বছর পূর্বে তৈরি করে গিয়েছে। মুসলমান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি নবীর আরোহণকৃত উটের এ জ্ঞানের পাওয়ার যদি হয়, তা আমার নবীর জ্ঞানের পাওয়ার কি হবে? এই জন্য তো কোরআন বলে ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। আর এই পাগলের দল, নাদানের দল, ছাগলের দল, অশিক্ষিতর দল ই বলতেছে নবী এ জানে না, নবী ও জানে না, নবী সে জানে না। মনে হচ্ছে আল্লাহ ওকে ওই করার জন্য পাঠিয়েছে যে তুই পৃথিবীতে যা গিয়ে লিস্ট তৈরি করগা, লিস্ট বানাগা। ও লিস্ট বানাচ্ছে, লিস্ট। এ জানে না, সে জানে না, এ জানে না, পিছনের খবর জানে না। মা ঈশা সিদ্দিকার হার হারিয়ে গেল, কেন বলতে পারলেন না? তারপর বিষ-মিশ্রিত মাংস কেন খেলেন, অমক কেন করলেন, সমক কেন করলেন? ও লিস্ট তৈরি করতেছে, মানে ওকে লিস্ট তৈরি করার জন্যই মনে হচ্ছে পাঠাচ্ছে। তবে জেনে রাখুন, বুদ্ধি সম্পন্ন আপনারা ব্যক্তি, বেরাদার আর ইসলাম, একজন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি নবীর না জানার লিস্ট যদি তৈরি করে, তার লাইফের লিস্টকে ভ্যানিশ করার জন্য কোরআন শরীফের 6666 আয়াতের মধ্যে একটি আয়াতই যথেষ্ট। মুসলমান, তার লাইফের লিস্টকে ভ্যানিশ করে দিবে। মুসলমান, সেই আয়াতটি হলো ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম। এ বেরাদার আল ইসলাম, যে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। ইমুল্লাহর কথা মানবেন না আল্লাহর কথা? এ জোরে বলেন না, ইমুল্লাহর কথা না আল্লাহর কথা? জোরে বলতে হবে, আল্লাহর কথা। এ বেরাদার, নবী আমার ওই তুফাল হুমায়রির 1000 বছর তৈরিকৃত ঘরে অবস্থান করলেন। সব মদিনাবাসী দেখা করার জন্য এসেছেন। আর ওই সময়তে ওই তুফাল হুমায়রির যে পত্র, ওই যে চিঠি পরবর্তী প্রজন্মের কাছে চলে আসছে, বংশ পরম্পরায় ও চিঠি আপনার চলে আসতেছে। তো চিঠিটি ছিল আপনার, ওর নাম আবু লাইলা। আবু লাইলার নিকটে পত্রটি ছিল। তোকে বলে যাই তোমার কাছে নবীর চিঠি আছে, যাও দিয়ে এসো গা, যাও চিঠিটা দিয়ে এসো গা। ওকে বলা হলো। তো ও আপনার ঘুরতে ঘুরতে নবীর নিকটে এসে দাঁড়িয়েছে। আর যেমন ঘরে এসে দাঁড়া, তো আমার আলিমে মাকানা ওমা ইয়াকুনের সংবাদদাতা পয়গম্বর বলতেছেন, আবু লাইলা, জোরে 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 বলতেছে, আবু লাইলা তোমার নিকটে আমার পত্র আছে, তুফাল হুমায়রির পত্রখানা দাও।
পত্রখানা দাও। এ বেরাদার, আবু লাইলা বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, নবী আমাকে কোনোদিন না দেখেছেন, না আমি কোনোদিন দেখেছি, না কোনো পরিচয় আছে, অথচ নবী আমার নাম ধরে বলতেছেন আবু লাইলা আমার পত্রখানা তুমি দাও। এ বেরাদার, চিন্তা করে দেখুন, নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, যে পয়গম্বর পৃথিবীতে আগমনের 1000 বছর পূর্বে তুফাল হুবাইরির পত্রের সংবাদ দিতেছে মুসলমান। এই জন্য তো কোরআন বলে ওমা হুয়া আলাল গায়বি বিদানি। ও নবী ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না, কৃপণতা করেন না। এ বেরাদার, সেই নবী আমার মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যেদিন নবী গেলেন, আপনার তো মদিনাবাসী কি করতেছিল? মদিনাবাসী কি করেছিল বলবো? বলছেন না, সবাই বলছেন না, বলবো? তো উঠিয়ে দেখুন হাদিস শরীফ, আপনার মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড বাবুল হিজরাত 419 পৃষ্ঠা, 419 পৃষ্ঠা ভারতীয় প্রিন্ট। হাদিসের রাবী বর্ণনা দিতেছেন, যেদিন নবী আমার মদিনা শরীফ যেতেছেন, ওই দিন মদিনাবাসী কেউ কাজে যায়নি, কেউ মাঠে যায়নি, কেউ ঘাটে যায়নি, কেউ চুলহা জ্বালায়নি, সব কিছুকে স্টপ করে দিয়ে নবীর চেহারা মুবারককে দেখার জন্য চাতক পাখির ন্যায় চেয়েছিল। আর কি করতেছিল? দূর থেকে দেখতেছেন নবী আসতেছেন, নবী আসতেছেন, নবী আসতেছেন। তো তারা কি করলো? বলে ফাসাইদার রিজালু অনিসাউ ফাওকাল বুয়ুতে, বলে পুরুষ ও মহিলাগণ দূর থেকে নবীর নূরময় চেহারাকে দর্শন করার জন্য ঘরের ছাদে চড়ে গিয়েছিল। ঘরের ছাদে চড়ে গিয়েছিল যেন দূর থেকে নবীর নূরময় চেহারাটা দেখতে পাওয়া যায়। এ ছিল মদিনাবাসীর ইশক, মদিনাবাসীর প্রেম, মদিনাবাসীর মহব্বত, মদিনাবাসীর নবীর সম্মান, নবীর তাজিম ও তাওকির ছিল মুসলমান। আর যুবক যারা, তরুণ যারা, ইয়ং যারা, তারা কি করতেছিল? তো এরপরে হাদিস শরীফ বলে তাফারাকাল গিলমানু আল খুতামু ফি তুরুকে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। এ আছে জানে মোহতারাম, যুবক যারা, ইয়ং যারা, তরুণ যারা, তারা সারিবদ্ধভাবে রাস্তায় নেমে আমার নবীর নামে নারা দিতেছিল, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। বুঝা গেল নবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা, পথ পরিক্রমা করা, পদযাত্রা করা মদিনাবাসীদের সুন্নাত, আরো জুলুসে নবীর নামে নারা দেওয়াও মদিনাবাসীদের সুন্নাত। মুসলমান বিশুদ্ধ সনদের হাদিস, কোরআন বলে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। নবীর আমার আগমনের খুশি মানানো হয়েছিল, নবীর মিলাদ শরীফ মানানো হয়েছিল। আর এই মিলাদ শরীফ মানানোর জন্য ইয়ামানের বাদশা তুফাল হুবাইরি 1000 বছর পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন মুসলমান। মদিনাবাসী 1000 বছর থেকে, জি